গুলটে, গুলটে, এই গুলটে, গুলটে, এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে? তাড়াতাড়ি ওঠ, এই ওঠ, ওঠ, স্কুলে যেতে দেরি হয়ে যাবে, ওঠ। আমি কোথাও যাব না, আমার খুব ঘুম পাচ্ছে। ও উল্টে, যে শুয়ে থাকে তার ভাগ্য কিন্তু শুয়ে থাকে, বুঝলি? ওঠ। থাকুক শুয়ে, বলছি না আমার ঘুম পাচ্ছে, আমার ঘুমোতে দাও। এ ছেলের হলো কি? এরকম তো কখনো করেনি। তবে কি ওর ওপর কোনো ভূত প্রেত ভর করলো? পুঁটি, ও পুঁটি, ওঠ, ওঠ মা। গত 7 দিন ধরে স্কুলে যাচ্ছিস না, বাড়ির কাজকর্ম করছিস না, এমন আলসে হয়ে পড়েছিস কেন? তোর কি হয়েছে মা? পড়াশোনার কাজ করে কি হবে মা? জানো না, পড়াশোনা করেছি গাড়ি চাপা পড়ে এসে। উমা, এ আবার কি অলক্ষণে কথা গো? কি রে? পুটি, পুটি, পুটি রে, আবার ঘুমিয়ে পড়লি নাকি? এ কি আমার ছটফটে মেয়েটা রে, কি হলো গো? ওর কি তাহলে কোনো কঠিন অসুখ হয়েছে নাকি গো? টেপা, এই টেপা, টেপা, পুচকে, এই পুচকে, কি রে, কি রে, তোরা কেউ উঠবি না? টেপা, পুচকে, হে ভগবান। ओं बं तुरंत जागं निद्रा भागं छटफटासं पारासुनासं भूत प्रेत दुरासं ब्रिंग ब्रिंग आकुं पाकुं जागं जागं जागं। কি বুঝলেন তান্ত্রিক মশাই? আমার মনে হচ্ছে এ ভূত যে সে ভূত নয়, স্বয়ং ব্রহ্মদত্তী। একে তাড়ানো আমার কম্য নয়। আমি চললাম। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমার ছেলেকে তুমি বাঁচাও। হে ভগবান, আমার ছেলেকে তুমি বাঁচাও। দেখি মা, একটু হাঁ করো তো। চোখটা একটু এবার বড় করে খোলো তো। হ্যাঁ, এবার একটু জোরে জোরে নিঃশ্বাস নাও তো। কি দেখলেন কবরেজ মশাই? সবই তো পরীক্ষা করে দেখলুম, এ মেয়ের তো কোনো রোগই নেই। এ সবই হচ্ছে আসলে মনের রোগ। মনের রোগ মানে পাগল? কিন্তু এই রোগ সারবে কি করে? যাকগে, আমি এখন চললুম। এইটে বলা খুব মুশকিল। আমি আমি এর আগে এরকম অদ্ভুত রোগ কখনো দেখিনি। আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। তান্ত্রিক, কবরেজ, রাজবুদ্ধি, কেউই তো কিছু করতে পারলো না। আমাদের ছেলে মেয়েরা সেই আগের মতোই ঘুমোচ্ছে। এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ। তাহলে এখন উপায়? একটাই মাত্র পথ আছে খোলা। কি পথ? মহারাজ কৃষ্ণচন্দ্র। ঠিক বলেছেন, উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে।
তাহলে তাহলে চলুন, চলুন না, আর দেরি না করে ওনার কাছেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। আজকে দুপুরের খাওয়াটা কি জম্পেশি না হলো গো গিন্নি, পেটটা একেবারে জুড়িয়ে গেল। কি ব্যাপার বলুন তো, পুঁটি ন্যাপলা গুলটেদের কয়েকদিন ধরে দেখছি না। ওরা তো তোমার কাছে গল্প না শুনে বেশি দিন থাকতে পারে না। হ্যাঁ গিন্নি, আমি তো তাই ভাবছিলাম ওদের হলোটা কি। একবার দেখো না গিয়ে ওদের কি হলো। আর তাছাড়া দুদিন ধরে তুমি তো রাজসভাতেও যাচ্ছ না। দেখি আজ আগে একবার এই রাজসভায় ঘুরে তারপরে একবার বাচ্চাদের কাছে যাব ভাবছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করো। বাচ্চাগুলোর জন্য আমার না খুব চিন্তা হচ্ছে। চললাম গিন্নি। দুকা 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 দুকা। নমস্কার রাজামশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ রাজামশাই, আমাদের ফুটফুটে বাচ্চাগুলো খুব চটপটে ছিল। স্কুলে যেত, চাষের আর বাড়ির কাছে সাহায্য করত, খেলে বেড়াতো, কিন্তু এখন আর ওরা কিচ্ছু করে না, শুধু পড়ে পড়ে ঘুমোয়। হ্যাঁ, বলো কি? হ্যাঁ রাজামশাই, অনেক তান্ত্রিক কবিরাজ রাজবদ্যিকে দেখিয়েছি, কোনো লাভই হয়নি। শুধু তাই নয়, বাচ্চারা কি বলে জানেন? কি বলে? বলে নাকি সব সময় ঘুমোলেই নাকি অনেক টাকা পয়সা পাওয়া যাবে। এই কথা তো বাচ্চাদের নয়, নিশ্চয়ই কোনো শয়তান ওদের মাথায় এই বদ বুদ্ধি ঢুকিয়েছে। সে কি কথা? গতি গতি মোটেই ভালো ঠেকছে না রাজামশাই। আমাদের বাচ্চাদের বাঁচান রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান। আপনি আমাদের শেষ ভরসা রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান। কিছু একটা করুন, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি দেখছি আমি। কিন্তু এমন কেন হচ্ছে বলো তো মন্ত্রী? আমার তো কিছুই মাথায় আসছে না রাজামশাই। তোমার কি মাথা আছে যে বুদ্ধি আসবে? আপনি কি বলেন বিজ্ঞানী? আগে আগে এই অদ্ভুত রোগের কোনো কারণ তো আমারও জানা নেই। এই যে রাজবৈদ্য, আপনার কি মত? ওহো, এ তো বড় কঠিন সমস্যা। মনে হয় বাচ্চারা বড়ই ক্লান্ত, তাই হইয়াছে অতি শান্ত। তোমার ধারণা ভ্রান্ত, এরা এক একটা অপদার্থ, এদের দ্বারা কিচ্ছু হবে না। তাহলে তুমি তো সব শুনলে গোপাল। আগে হ্যাঁ মহারাজ। বড় অদ্ভুত সমস্যা, এখন কি করা যায় বলো তো? দূর, এ আবার কোনো সমস্যা নাকি? বলো কি, তোমার তোমার এটা কোনো সমস্যা বলেই মনে হচ্ছে না? না মহারাজ। আচ্ছা আচ্ছা মহারাজ, আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিন তো। একটা স্বর্ণ মুদ্রা? আচ্ছা নাও। দাঁড়ান, আমি একটু আসছি। গোপাল আবার কোথায় চলে গেল? এ আমি কি দেখছি? গুলটে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। গুলটে, গুলটে, এই গুলটে, কোথায় যাচ্ছিস রে? গুলটে, আমার একটু কাজ আছে মা।
ভগবান এতদিনে মুখ তুলেছে। নিয়ে যান পদ্মার টাটকা ইলিশ, নিয়ে যান একদম টাটকা। আহা আহা, মাছ যেন কথা কইছে। গিন্নি কদিন ধরেই বলছে যাই আজ একখানা মাছ ঝুলিয়ে এমন নাচাতে নাচাতে ঢুকবো যে গিন্নিকে একবারে চমকে দেব। তা কত করে দিলে? মাছের চা ছিঁড়ে কত না আসে? কোন কি মজা করবার লোক পান নাই সকাল সকাল? এ মাছ 300 টাকা কেজি, এক একটা আধ সেরের বেশি হইব, তবু কম নয়। ওরে বাবা রে, বলে কি? এদিকে পকেটের অবস্থা তো খাস্তা। তা তো বটেই, দাম তো হবেই। তবু মানে যদি কটা টাকা বাকি রাখতি, না মানে একটু এদিক ওদিক করে দেখ না ভাই। আরে না, আরে এদিক ওদিক করার কি দরকার? নাও এই আমার থলিতেই ভরো। আমার তো জানোই সবই নগদে কারবার। এই যে নিন, আজ খাবেন আর 7 দিন গন্ধ শুকবেন। নাপিত এটা তোমায় বললো? সাহস বলি আর গন্ধ শোকার মুরদ নেই, মাছ কেনার শখ। একেই বলে ওই বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া। বাগে পেয়ে আবার চাটছে বেটা। রাজসভায় বসে দুটো পয়সার মুখ দেখে যা নয় তাই বলছে আজকাল। না মনে হচ্ছে এবার সরে পড়াই ভালো। কি হে নাপতের পো, কি হলো? একেবারে ফাটা ফুচকার মতো চুপসে গিয়ে সুরসুর করে সরে পড়ছো যে? এখন চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই তোমার এই জালিয়াতির বদলা আমি নেবই। তোমার টাকার গুমর আমি ভাঙবো। দরকার পড়লে মহারাজকেও গালটা করবো। শোনো কথা, আরে শকুনের অভিশাপে গরু মরে না হে। মরে কি না মরে সেটা তুমি টের পাবে চাঁদ। ছি 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 ছি, শেষে কিনা রানীর কাছে শুনতে হলো আমার আমি নাকি জেল পালানো কয়েদি। আর যেন কি মনে পড়েছে, জেলে পাড়ার সং। বাবারে, ভাবতেই গাটা কেমন গুলিয়ে উঠছে। ছি 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 ছি। প্রহরী, আরে ও প্রহরী। আছি বলুন মহারাজ, কি চাই, কাকে চাই? আর কতবার বলবো? সকাল থেকে তো 4 বার বললাম, কই আনলে তাকে ডেকে? যাকে ডাকতে পাঠিয়েছিলেন সে এক্ষুনি এসে পড়বে মহারাজ। মরবে, তাকে এখনই হাজির না করলে সব কটা মরবে। কথা বলার কি ঢং, আমি নাকি সং? বলি 7 সকালে চললে কোথায়? অমন উঠবুকো হয়ে কোথায় চললে গো? পিছু টাকার আর সময় পেল না। বিপদ, ভয়ানক বিপদ গিন্নি, বড় সড়ো একটা কিছু হতে চলেছে। আরে দূর ছাই, কার বিপদ, কিসের বিপদ? আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝে কি হবে, এতক্ষণে বোধহয় যা হবার তা হয়েই গেল। আমি ভোর রাতে স্বপ্ন দেখেছি মহারাজকে কে যেন খুর দিয়ে, মহারাজ বোধহয়। ওগো, আমাদের মহারাজের কি হলো গো? ওগো, কে আমাদের অমন স্বপ্ন? আরে কি মুশকিল! এই দেখো, এই যে দেখি এখন থেকেই মরা কান্না ধরলো। আরে থামো, আগে গিয়ে মহারাজের খবরটা তো আনি। মহারাজ যে ঘুমিয়ে একেবারে কাঁচা ঘুম ভাঙালে তো আর রক্ষে থাকবে না। আমি বরং কায়দা করে মহারাজকে না ডেকেই দুপোচ মেরে দিই। এই দেখি এই ডান দিক দিয়ে একবার, বাহ, এই দিকটা একেবারে সাবড়ে দিয়েছি। এবার এই যে বাঁ দিক দিয়ে এই হালকা করে বুলিয়ে দিই। ফর্সা হয়ে গেছে। যাক, সব ফর্সা, সব একেবারে ফর্সা করে দিয়েছি। মহারাজ টেরও পাননি। এবারে পা টিপে কেটে পড়ি।
না, এদিকেও নেই, ওদিকেও নেই, সব ফাঁকা, ভোমা। এটা এত বড় আস্পর্ধা এখনো আসেনি। কাউকে ছাড়বো না, না বেটা প্রহরীকে আর না ওই নাপিতকে, কাউকে ছাড়বো না। আরে 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 চমৎকার, সব ফর্সা। আহা, খাসা খাসা। আরে ডাকো ডাকো, নাপিতটাকে ডাকো আরেকবার, ডাকো ডাকো। সবই ওপরওয়ালার ইচ্ছা। উনি যে কাকে রাখবেন আর কাকে তুলবেন। কি হলো রাজবৈদ্য, সকাল সকাল তার জন্য এমন আপিত্তাস করছেন? কে আবার? আমাদের আমাদের রাজপণ্ডিত। বেচারার পিত্তর ব্যামো চরমে উঠেছে। আর বোধহয় বলেন কি? উনি তো রসে বসে ভালোই ছিলেন মা লক্ষ্মীর কৃপায়। আজ আজ আর একবার বুঝলাম যে টাকা পয়সা থাকলেই সব হয় না। বিটলের সেনাপতিটা যে কবে এটা বুঝবে? রাজপণ্ডিত অত ধনী, রাজসভায় মন্ত্রীর পরেই সব থেকে বেশি মাইনে পান ওই মাস গেলে। অথচ অথচ সে সে এমন রোগে পড়েছে যে বিছানায় শয্যাশায়ী। কবে যে সেরে উঠবে, বা বা আদৌ সেরে উঠবে কিনা কোনো ঠিক নেই। তবে তো মনে হচ্ছে জমে মানুষ একেবারে টানাটানি হচ্ছে। অবস্থা এমন বেগতিক যে মহারাজ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে একজন চেনা জানা ব্রাহ্মণ খুঁজছে ওর জায়গায়। দুয়ে দুয়ে চার করতে পারলে কপালের দরজাটাও একেবারে ঘটাং করে খুলে যেতে পারে। এই যে গুণধর, এই যে, হ্যাঁ চলো চলো তো, এসো আমার সঙ্গে চটপট, এসো এসো। মহারাজ এক্ষুনি একবার প্রাসাদে হাজির হতে বলেছে, চলো। মহারাজের তলব? মনে হচ্ছে হিললে একটা হবেই। চল পঞ্চায়, ক্ষীর খা। কি রানী, এখনো কি আমায় ওরকম লাগছে? কি যেন বলছিলে, দাঁড় কাক না গঙ্গা ফড়ি? ও মা, সাত সকালেই আপনি তো একেবারে জামাই কার্তিক হয়ে গেছেন। তবে কি সকাল সকাল? আহা, একেবারে ঠিক ধরেছ। সকাল সকাল ঘুমের ঘরে একেবারে সাফাই। কিন্তু কে সে? কার এমন নিখুঁত কাজ? এটা আমার কাজ। ছোকরা রিলে মাছ। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি তোমার কাজে। বলো, তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো। মানে সেরকম কিছু নয়, তবে ওই আর কি। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, মহারাজকে রক্ষা করো। জয় জয় মা কালী, জয় মা বিপত্তারিণী। কি ব্যাপার? ব্যাপারটা কি? মনে হচ্ছে ভেতরের খবর সব ভালো। তা সকাল সকাল কেমন ইচ্ছা পূর্ণ করে এমন খুশিতে ডগমগ হয়ে ফিরছো পাচু? কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে আমার। কাল থেকে আর নাপিতগিরি করব না। বটে, কিন্তু আমাকে যে জানতেই হবে পুরোটা। তা ব্যাপারটা কি? কালকের মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। কি পারবে তো সব, নাকি আবার ডোবাবে? না না না, সে কি কথা, আপনার যেমন হুকুম। এই যে নিন ফর্দ, একদম তৈরি, একেবারে কই নিখুঁত। দেখি দেখি। এই তো, ঘি 4 কেজি, চন্দন কাঠ 7.5 কিলো। আর এটা কি, কি যেন আরে ঘটনা কেন ওই পঞ্চধাতু, মানে ওই সোনা তামা রূপো ইত্যাদি ইত্যাদি, বুঝলে না? ঠিক ঠিক, আয়োজনে কোনো ত্রুটি নেই। তবে সবকিছু ঠিকঠাক মিটবে তো? মানে আপনি যখন বলছেন তখন না হয়ে যায় কোথায়? বুদ্ধি আছে ছোকরার। মরেছে, মরেছে। গরমে মাথাটা খারাপ হলো নাকি গো? রাতে ভুলভাল স্বপ্ন দেখেছে নিশ্চয়ই। তখন হাহা হাহা করে হাসছে। কি গো কি হয়েছে, কি হয়েছে গো, বলবে তো?
আরে নাপিত বাটা এমন আবদার করেছে মহারাজের কাছে যে মহারাজ একেবারে উভয় সংকটে। বলো কি? তবে তো মহারাজের অবস্থা সত্যিই খারাপ। হ্যাঁ, যাকে বলে একেবারে জলে কুমির ডাঙায় বাঘ। কিন্তু মহারাজ যা করতে চলেছেন তা কি কখনো সম্ভব? অসম্ভব, অসম্ভব। বলি শাস্ত্র বলে তো কিছু আছে নাকি? কিন্তু কিন্তু এখন উপায় কি? এই মহারাজকে সুবুদ্ধিটা দেবে কে? আছে বটে একজন, সে যদি উপায় করে তবে সবই সম্ভব। বুঝেছি, বুঝে গেছি। আমাদের ভরসা এখন গোপাল। ঠিক 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 ঠিক, একেবারে ঠিক। এখন গোপালই ভরসা, সেই পারে এই অসম্ভব ব্যাপারটাকে আটকাতে। ওহ বাপরে বাপ, কি গরম! ওহ, আর যে পারা যায় না গো। ও গা ভর্তি ঘামাচি, যেন কিলবিল করছে পিঁপড়ে একেবারে। ঘোর বিপদ, গোপাল গোপাল, রক্ষা করো, রক্ষা করো। এরকম করে চললে কি ধম্মে সইবে? ও এসে গেছে সব, জানতাম ঠিক হাজির হবে। তা কেমন কলে ফেলেছে নাপিত? পাঁচু আমায় সব বলেছে। তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো তো। মানে ছোট মুখে বড় কথা, তবু যদি একবার হ্যাঁ হ্যাঁ, আরে বলো বলো একবার, কি চাই তোমার? আমার বড় ইচ্ছে ছিল যে রাজসভায় রাজপণ্ডিতের আসনে একবার বসবো। আপনি যদি সেই স্বাদ একবার পূর্ণ করেন। কিন্তু সে কি করে সম্ভব? তার জন্য তো সবার আগে ব্রাহ্মণ হওয়া দরকার। এটা তো চিন্তার ব্যাপার। তবে আমার ইচ্ছার কি হবে মহারাজ? না না, কথা যখন আমি দিয়েছি তখন উপায় তো আমাকেই বের করতে হয়। কিন্তু কি উপায়? উপায়টা কি? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমায় কাল সকালের আগেই আমি ব্রাহ্মণ বানিয়ে ফেলব, তারপর বাকি কাজ। কেমন? এটা মহারাজ ঠিক করছেন না, কিন্তু মহারাজের মুখের ওপর কিছু বলতে পারিনি। মহারাজ এমন করলে প্রজারাও তো ফেপে যাবে। এরকম চলতে থাকলে ব্যাপক অনাচার হবে। কথাটা ঠিক। কিছু একটা তো করতে হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, উপায় একটা মাথায় এসেছে। শেষে শেষে সবকিছু ছেড়ে একটা ছাগল? হ্যাঁ নয়, হ্যাঁ, পাগল রাজাকে সামলাতে এখন ছাগলই ভরসা। কি ব্যবস্থা কদ্দূর? সবকিছু জোগাড় হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ফর্দ ধরে মিলিয়ে নিয়েছি। শুধু একটা ব্যাপার। কি কি ব্যাপার? কোনো কিছু কম পড়লো নাকি? না না, মানে ওই ওই যে দক্ষিণ এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মন্ত্রীকে বলে ওটারও ব্যবস্থা করছি। কিন্তু মন্ত্রী গেল কোথায়? এখানেই তো থাকার কথা আশেপাশে। কই, এখনো তো গোপালের পাত্তা নাই। এতক্ষণ তো এসে যাওয়ার কথা। মনে হচ্ছে আমাদের ডুবিয়ে ছাড়বে এবার। মরেছে কম্মক আবার। ওই ওই আসছে পাঁচু নাপিত। ও গোপাল, গোপাল, এই ছিল তোমার মনে মনে শেষে গাছে তুলে মইটা কেড়ে নেওয়া? রিং রিং খট খট খটাং। ব্যাপারটা কি? হ্যাঁ, টিকু গোপাল এখানে আবার কি কাণ্ড পাকাচ্ছি? হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে গোপাল দাদা, বলি এ আবার কি ছাগল ছাগল খেলা? হ্যাঁ, এ বয়সে তোমার কি এসব মানায়? হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং। বুঝেছি বুঝেছি, মাথাটা তাহলে এবার পুরোপুরি গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মহারাজ, আপনি এখানে বসে, আর ওদিকে যে একটা কাণ্ড হয়েছে। আবার কি হলো? বন্যা না ভূমিকম্প? একেবারে জগঝম্প। মহারাজ, গোপাল একেবারে পাগল হয়ে গেছে, যাকে বলে বদ্ধ উন্মাদ। বলো কি? আরে ধরে আনো তাকে, এক্ষুনি ধরে আনো। আপনি তো জানেন এই শর্মা কখনো কাঁচা কাজ করে না।
ছাগল আর পাগল একেবারে দুজনকেই ধরে এনেছি। আহ গোপাল, এ আবার তোমার কি ভীমরতি? হ্যাঁ, এটা কি বলছেন মহারাজ? এটা তো আমার অনেক দিনের ইচ্ছে, আমি ছাগলকে গরু বানাবো। সত্যি তুমি পাগল হয়ে গেছো গোপাল, তাই আবার কখনো সম্ভব? নাপিতকে যদি মন্ত্র পড়ে ব্রাহ্মণ বানানো যায়, তাহলে এটা সম্ভব নয় কেন মহারাজ? হ্যাঁ, আরে 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 আরে, ঠিকই তো, এটা তো আমার বড় একটা ভুল হয়ে যাচ্ছিল। খুব ভালো ধরিয়েছো গোপাল। এই এই থামাও থামাও থামাও, এক্ষুনি যজ্ঞ থামাও, এটা তো হতে দেওয়া যায় না। তাহলে পাঁচুর কি হবে মহারাজ? না না, তুমি বরং অন্য কিছু চাও। মহারাজ, মহারাজ আমি জানি এটা ঠিক নয়, তবে তবে আমার এমন ইচ্ছার কারণ শুধুমাত্র ওই সেনাপতিকে টেক্কা দেওয়া। তবে এই ব্যাপার, বেশ বেশ, আমি কথা দিচ্ছি সেনাপতিকে ডেকে তোমার সামনে 100 বার কান ধরে উঠবোস করাবো। বাহ, এই তো কি সুন্দর সমাধান। না না গোপাল, সুন্দর তো তোমার পরিকল্পনা, একেবারে আমার চোখ খুলে দিয়েছে। বাবা, না হলে যে কি হতো। কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোড়ার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো, কি করে বেটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও, আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল? হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বন্ধ। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাইয়ের নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম, মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি এই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো, বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল, এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল।
কাজ শেষ। মহারাজ হুদুল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। হুম। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওম ফট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও। ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই। চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওম তৎসৎ, ওম তৎসৎ। আরে রুক যা ও বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে কে জানে। হেহ, যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই তোরা পা চালিয়ে চল 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 চল। হ্যাঁ, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, এ, আর কোন ভেঙে গেল রে। ওরে বাবা রে। ঘুরিতে যা চোরে লেগেছে। ওরে বাবা। হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কথায় এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো, বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা।
হিসেবটা মনে হচ্ছে মিলছে। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ, পেরেছিস? এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কি রে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি পেয়েছি। কিন্তু কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের পারতেই হবে, পারতেই হবে। নে নে নে, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। ও ও এই তো হয়ে গেছে। যাক, গোপাল দাদু উঠে গেছে। হুররে হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে। ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। হ্যাঁ, কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখি ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছেন? কোথায় কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম, ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে, হ্যাঁ জ্যান্ত কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে, আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু।
যাই দরজাটা খুলে দিই। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত, ভূত! ওরে বাবা রে, ওরে মারে! দেখেছো দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে। ও শেট গেল, ওরে বাবা রে, গেল গেল, সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। মার মার বাবা, ওরে বাবা! গেলে মার মার গেলাম মার। বটল ডাঙায়। এই আরে এসব কি হচ্ছে? এই, প্রাণ পালা, আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! গুলটে তোর গুলতির টিপ লাগা। মার মার গুলটে মার মার ও বাবা, এই যে সেই সাধু বাবা, এ কি, এই যে দাঁড়ি উঠে এলো গোপাল দাদু। এ কি? এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক।